প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজব এক ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করার পরেও অনেক শিক্ষার্থীর রেজাল্ট ফেল এসেছে। তার পরবর্তীতে তারা ফল পুনর্নিরীক্ষণ করার আবেদন জানিয়েও তাদের রেজাল্ট ফেল এসেছে। কিন্তু কিছু শিক্ষার্থী আছে যারা পরীক্ষা না দিয়েও এ প্লাস এসেছে। হ্যাঁ, এমনটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার একটি বিদ্যালয়ে। সেখান থেকে দুইটা শিক্ষার্থীর পরীক্ষা না দিয়েও তাদের এ প্লাস এসেছে। আইসিটি পরীক্ষার দিন তারা দুইজনেই কেন্দ্রে উপস্থিত হয় নাই। আইসিটি পরীক্ষার দিন দুইটা শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিতি হয় নাই, কিন্তু রেজাল্ট প্রকাশের দিন সেই দুইজন শিক্ষার্থীর এ প্লাস এসেছে। তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের 2 দিন আগে এটি এক গণমাধ্যমে প্রকাশ করা হয় যে পরীক্ষা না দিয়েও এ প্লাস এসেছে। তারপরে সারা দেশে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম এই বিষয়টি খতিয়ে দেখার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে কয়েকজন আইসিটি উপদেষ্টাকে নিয়ে সেটি তদন্তে নেমে দেখা যায় যে সে দুইজন তো পরীক্ষায় উপস্থিত হয়নি, তার সঙ্গে আরও 15 জন শিক্ষার্থী তারা পরীক্ষায় উপস্থিত হয়নি। এখন বিষয়টি একবার ভাবো, অনেক শিক্ষার্থী যারা দিন রাত এক করে পড়ালেখা করে তারা পরীক্ষাতে ফেল করে, অথচ যে সকল শিক্ষার্থী যাদের স্বজনপ্রীতি রয়েছে, যাদের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, সেই সকল শিক্ষার্থী পরীক্ষাতে উপস্থিত না হয়েও এ প্লাস পায়। এই বিষয়টিতে গেল শুধু চট্টগ্রাম একটি বোর্ডে, সারা বাংলাদেশে তাহলে সকল বোর্ডগুলো যদি এরকম খতিয়ে দেখা হয় তাহলে আরও অধিকাংশ শিক্ষার্থী এরকম পাওয়া যাবে যারা ওই চেয়ারম্যানের আত্মীয় বা অন্যান্য আত্মীয়, তাদের পরীক্ষা না দিয়েই রেজাল্ট পরিবর্তন হয়। এইরকমভাবে যদি সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডগুলো তদন্ত করা হয় তাহলে এইরকম শিক্ষার্থীর হার অনেক বেশি হবে। প্রশ্ন আসে, যদি বোর্ড কর্মকর্তারা শুধু সংশ্লিষ্ট থাকে তাহলে তো এটা সম্ভব না, কারণ আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে, আর ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্রটা কেন্দ্র থেকেই যায়। তার মানে কেন্দ্র থেকে বোর্ড কর্মকর্তারা সকলে এর সঙ্গে জড়িত। এটা খতিয়ে দেখে খুব শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাহলে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। যে সকল শিক্ষার্থী দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করছে তাদের ফেল আসছে, আর যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশই নিচ্ছে না সে সকল শিক্ষার্থীর এ প্লাস আসছে। এটা কত বড় একটা জালিয়াতি! শিক্ষা প্রতিষ্ঠানে এরকম জালিয়াতি হলে সেই সকল শিক্ষার্থীর দ্বারা ভবিষ্যতে কি আশা করা যায়? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাদের পরীক্ষার রেজাল্ট তোমাদের খারাপ হয়েছে, তোমরা পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।